আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমার কোয়েল পাখির বয়স আজকে হচ্ছে 9 দিন। তো 9 দিনে আলহামদুলিল্লাহ দেখো কত বড় হয়ে গেছে। তো আসলে আমি কিন্তু অতিরিক্ত ওষুধপাতি কিছুই খাওয়াচ্ছি না, শুধুমাত্র ফিড খাওয়াচ্ছি। তাও ব্রয়লার ফিড না, লেয়ার ফিড, জানি না এটা কি ফিড। তো আমি প্রতিদিন কীভাবে আমার বাচ্চাগুলোর যত্ন করি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি সেইটাই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করব। আর অনেকেই বলে যে মুরগি দিয়ে নাকি বাচ্চা ফুটাইলে, কোয়েলের বাচ্চা ফুটাইলে বাচ্চাগুলো বাঁচে না। এটা একদমই ভুল কথা। কারণ আমার 12টা বাচ্চা বাড়াইছিল, তার থেকে একদিন একটা বাচ্চা মুরগিটা পাড়ায় মারিয়ে ফেলছে। এরপরে একটা বাচ্চা কিচ্ছু হয়নি, এখন পর্যন্ত যে 11টা বাচ্চাই সুন্দর আছে আলহামদুলিল্লাহ। এখন এই বাচ্চাগুলো কিন্তু নতুন পশম সবই বেরিয়ে গেছে, আর দেখতে অনেকটা মুরগির বাচ্চার মতোই দেখা যায়। যদি আসলে কেউ না বলা হয় যে এগুলো মুরগির বাচ্চা না কোয়েলের বাচ্চা, তাহলে কেউই চিনতে পারবে না। তো আমি প্রতিদিন কিন্তু এভাবে করে যে 2-3 বার করে এই কাগজগুলো পাল্টে পাল্টে দিই। এছাড়াও কখনো আমি ময়লা কাগজের উপর খাবার দেই না। যদি কাগজ সম্পূর্ণটা পাল্টানো সম্ভব নাও হয়, তাহলে দেখা যাচ্ছে নতুন এক সাইডে একটু কাগজ দিয়ে সেই পাশের কাগজটা হচ্ছে খাবার দিই। কারণ যখনই ময়লা কাগজের উপর খাবার দেওয়া হবে, তখন ওই ময়লাগুলো খাবার খাইতে ময়লাগুলো ওদের সঙ্গে যাবে, পেটে যাবে, আর তখনই কিন্তু ওরা অসুস্থ হয়ে যাবে। তো আল্লাহর রহমতে আমার একটা বাচ্চাও এখনও কোনো দুর্বলতা ভাবও দেখা যায়নি, সবগুলো বাচ্চাই সুস্থ স্বাভাবিক আছে। তো আসলে কোয়েলের বাচ্চা মুরগির থেকে, যেমন মুরগির বাচ্চা আমরা লালন পালন করি মুরগি দিয়ে, আমি সেভাবে এই যে মুরগি দিয়েই লালন পালন করে যাচ্ছি। কোনো কারেন্টের তাপ দেওয়া বা এমনি কখনো অন্য কোনো দেওয়া কিছুই করি না, শুধুমাত্র মুরগির সঙ্গেই তাই। কিন্তু ছেড়ে দিতে পারি না একটাই কারণ, এই যে তোমরা একটু আগে দেখছো যে আমি ডালাটার ভিতরে রাখছি, একটু ফাঁকা পেয়ে ওখান দিয়ে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিলো। আর যদি বাইরে ছেড়ে দেওয়া হয়, তাহলে ওরা কোন দিকে কোনটা চলে যায় খুঁজেই পাওয়া যায় না, সেই জন্য বাইরে ছাড়তে পারি না কখনো, সর্বক্ষণ এর মধ্যেই থাকে। আর তাছাড়া মুরগি তো নিয়ে বেড়াইতে চাই, সেজন্য তো ওরা যখন নিয়ে বেড়াবে তখন কিন্তু আর তাপমাত্রাটা পরিমাণ মতো পাবে না, যার কারণে গৃহবন্দী করে রেখেছি। তো তোমরা চাইলে তোমরা এভাবে কোয়েলের বাচ্চা বাড়িতেই বানাইতে পারো। আল্লাহ হাফেজ।